ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মৎস্য ভর্তুকি চুক্তি অসম্পূর্ণ এক লড়াই। বিশ্ব বাণিজ্য সংস্থা এর মৎস্য ভর্তুকি চুক্তি 2025 সালে 15 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এই চুক্তির লক্ষ্য এমন সরকারি ভর্তুকি বন্ধ করা যা অবৈধ মাছ ধরা, অতিরিক্ত মাছ ধরা এবং নিয়ন্ত্রণহীন সমুদ্র শিকারকে উৎসাহ দেয়। তবে এই চুক্তি কেবল একটি আংশিক সমাধান। এতে বলা হয়েছে, যদি আগামী 4 বছরের মধ্যে আরও বিস্তৃত ফিশ 2 চুক্তি না গৃহীত হয় তাহলে পুরো ফিশ 1 চুক্তিটি বাতিল হয়ে যাবে। বিশ্বজুড়ে সরকার প্রতি বছর $10 বিলিয়ন ভর্তুকি দেয় মাছ ধরার জন্য। ফলে বড় ট্রলারগুলো আরও বেশি দূর এবং দীর্ঘ সময় মাছ ধরে, যা সমুদ্রের জীববৈচিত্র্য ও উপকূলের জীবিকা দুটোকেই হুমকির মুখে ফেলে। ফিশ 1 কিছু ক্ষতিকর ভর্তুকি নিষিদ্ধ করলেও বৃহত্তর সমস্যা অতিরিক্ত সক্ষমতা ও অতি মাছ ধরা এখন অনিয়ন্ত্রিত রয়ে গেছে। মূল দ্বন্দ্ব তৈরি হয়েছে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে। ভারত সহ উন্নয়নশীল দেশগুলো বলছে, ধনী দেশগুলো বড় শিল্পভিত্তিক ভর্তুকিই আসল সমস্যা, আর ছোট মৎস্যজীবীদের সামান্য সহায়তা তাদের জীবিকার জন্য অপরিহার্য। ভারত প্রস্তাব দিয়েছে 25 বছরের ছাড়ের সময়কাল, যাতে ছোট চাষীদের সুরক্ষা নিশ্চিত হয়। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, সব দেশকে একই নিয়মে আনতে না পারলে পরিবেশগত লক্ষ্য ব্যর্থ হবে। 4 বছরের সময়সীমা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু সদস্য দেশগুলো এখনো ফিশ 2 এর নিয়মে একমত হতে পারেনি। ফলে আশঙ্কা বাড়ছে ফিশ 1 চুক্তিটি টিকবে না। যদি দ্রুত ঐক্যমত না হয় তবে এই চুক্তি শুধু কাগজে থাকবে আর সমুদ্রের ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়বে। আরও এমন ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করুন ফিশারি নিউজ বাংলা। মাছ চাষীদের পাশে, মাছ চাষীদের সাথে, কারণ মাছ আমাদের সম্মান।